তো ফাইনালি আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি 2:15 নাগাদ। আর আমাদের ট্রেন কিন্তু ছিল 3টের সময়। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম এবং তারপরে কিন্তু দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এবং আমরা তারপরে চলে আসলাম ট্রেনে ওঠার জন্য। আর আজকে কিন্তু আমরা যাব বন্দে ভারতে করে। আমাদের গ্রুপের সবাই কিন্তু এই ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীত এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এর আগে অনেক ভিডিওতেই দেখেছি বন্দে ভারত ট্রেনের নাকি বাথরুমগুলো খুব ভালো। তো সেটা দেখার জন্য আমি ফার্স্টেই বাথরুমে চলে গেছিলাম। আর দেখলাম হ্যাঁ, বাথরুমে বেসিন, তারপর এখানে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ড্রাই মেশিন সব কিন্তুই রয়েছে। আর বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কারই ছিল। তারপর কিন্তু আমরা চলে যাই ভেতরে কারণ আমাদের সাথে অনেকগুলো লাগেজ ছিল আর সেগুলো রাখাটাও একটু প্রবলেমের ছিল। তারপর দেখলাম যে না, সানি সবগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখলাম কিন্তু ফুড কাউন্টারগুলোও রয়েছে, মানে ওখানে কিন্তু সব খাবারগুলো রাখা ছিল। আমরা যেহেতু দুপুর 3টে নাগাদ ট্রেন ধরেছিলাম, তো আমাদেরকে 2 টাইমের খাবার প্রোভাইড করা হয়েছিল। তো সেখানে কিছুটা স্ন্যাক্স ছিল আর ডিনার ছিল। তো আমরা যেহেতু 3টে বেজে গেছিলো আর আমরা এনজিপি স্টেশনে প্রায় 2:15 নাগাদ পৌঁছেছিলাম, লাগেজ নামাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই কিন্তু আমরা স্টেশনের ওখানে খেতে পারিনি। তার জন্য সানি আর মামা গিয়ে আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো। তাই ট্রেন ছাড়ার পরপরই আমরা আমাদের প্রত্যেকে সিটে বসে যাওয়ার পর আমরা আমাদের খাওয়াটা স্টার্ট করে দিই, মানে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই। এবং আমাদের লাঞ্চ হতেই কিন্তু দেখলাম ট্রেন থেকে যে খাবারটা আমাদের প্রোভাইড করার কথা ছিল সেই টিফিনটা নিয়ে আসছে। আর এদিকে দেখো আমার ছেলে এখানে খাচ্ছে আর একদম বসে কার্টুন দেখছে। তারপরে কিন্তু আমাদের টেবিলেও দিয়ে গেল স্ন্যাক্স, যার ভিতর ছিল একটা মুড়ি ভাজা আর একটা পপকর্ন আর একটা রিয়েলের জুস আর একটা ছোট হ্যান্ড স্যানিটাইজারের পাউচ আর একটা 1 কাপ চায়ের মতো একটা জিঞ্জার টিয়ের একটা রেডিমেড ওর একটা পাউচ দিয়েছিল। তো আমরা তখনও আপাতত কিছু খাইনি, এগুলো রেখে দিয়েছিলাম কারণ আমাদের তখনও মানে সদ্যই আমরা খেয়ে উঠেছিলাম। আর হ্যাঁ, আরেকটা কিন্তু ওই খাস্তা কচুরি টাইপের একটা কিছু দিয়েছিল। তো এখানে আমরা সবকটা স্ন্যাক্স কিন্তু রেখে দিয়েছিলাম বিকেলবেলা খাওয়ার জন্য। এবং তারপর কিন্তু আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই এবং তারপর দেখতে পাই যে সবাইকে গরম জল দিচ্ছিল এবং আমাদের টেবিলেও গরম জল দিয়ে যায় চা খাওয়ার জন্য। মানে তখন 4টে 4:30 মতো বাজে এবং এখানে চাটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল। কিন্তু তারপরে হঠাৎ করে দেখি আমাদের সামনে, মানে একটু আগে ইনি দাঁড়িয়ে রয়েছেন আর ইনি অনেক সিরিয়ালই করেন, কথা সিরিয়ালে মান্ডবীর দাদু হয়েছেন এবং ওনার অভিনয় আমি দেখেছি অনেক সিরিয়ালেই। তারপর এখানে কিন্তু দেখো আমাদের খাওয়ার ব্যবস্থা চলছে, মানে রাতের খাবার। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8:30। আর আমাদের কিন্তু ডিনারটা আমাদেরকে দিয়ে গেছে। তো ডিনারে ফার্স্টেই দেখলাম যে দিয়েছে একটা জিরা রাইস এবং তারপর ছিল ডাল আর চিকেন আর একটা ভাজা ছিল, সেটা খুব সম্ভবত আলু আর পটল ডুমো ডুমো করে ভাজা ছিল। আর রুটিটা আর খুলে কি দেখাবো, রুটিটা কিন্তু বেশ ভালোই গরম ছিল। আর এখানে দিয়েছিল মিষ্টি দই। তো এবার আসি খাবারের টেস্টের কথায়। তো ভাত, ডাল, ভাজা এগুলো কিন্তু খেতে সত্যিই ভালো ছিল এবং রুটিটাও কিন্তু ভালো ছিল, কিন্তু মাংসটা একেবারেই ভালো ছিল না, মানে নুন ঝাল কিচ্ছু ছিল না। এবং ওইগুলো খাওয়া হতে না হতেই কিন্তু দিয়ে গেছিল আমুলের একটা আইসক্রিম। 9:10-15 মধ্যেই আমরা ডিনার কমপ্লিট করে নিয়ে আমি, ভাই, পুচকি 3জনে মিলে চলে যাই ভদ্রলোকের সাথে 2টো ফটো তোলার জন্য। তারপর ওনার সাথে ফটো তুলে নেওয়ার পর কিন্তু আমরা 8 ঘন্টা মতো ট্রেনে ছিলাম। আর 10টা নাগাদ বেজে যাওয়ার পরপরই কিন্তু আমাদের ট্রেন চলে আসে হাওড়াতে। আমরা যাওয়ার সময় অবশ্য শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম, কিন্তু এই ট্রেনটা কিন্তু আমাদেরকে নামিয়েছিল হাওড়াতে। আর এখানে দেখো সবাই কিন্তু লাগেজ নিয়ে নামছিল আর আমি ছেলেকে নিয়ে আগেই নেমে গেছিলাম। আর তখন কিন্তু আমার ছেলে ঘুমিয়েও পড়েছে। আর মামাদের অনেকগুলো লাগেজ হয়েছিল, তাই ওদের নামতে একটু টাইম লাগছিল কারণ অতগুলো লাগেজ নিয়ে নামা। তারপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে আসি আর তারপর আমরা গাড়ি বুক করি, মানে উবের বুক করি।
অ্যাকচুয়ালি এখানে ট্যাক্সিগুলো অত্যাধিক ভাড়া চাইছিল, তার জন্য আর আমরা ট্যাক্সি নিই না, ওই জন্যই উবের বুক করা হয়। আর উবেরটা আসতে আমাদের একটু টাইম নিয়েছে, আর ততক্ষণে আমার ছেলে ঘুম থেকে উঠেও গেছিলো। অ্যান্ড ফাইনালি আমাদের গাড়ি আসে এবং আমরা আমাদের সবকটা লাগেজ গাড়িতে তুলে দিই এবং আমরা বাড়ির দিকে রওনা দিই। আর আমরা কিন্তু বাড়ি পৌঁছেছিলাম প্রায় 11:30 নাগাদ। তো এই ছিল আমার দার্জিলিং ভ্রমণের সবকটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।